পৃথিবী বিখ্যাত জেনারেল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় একজন জেনারেল ছিলেন। পৃথিবীতে উনি শত শত যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কোন যুদ্ধে তিনি একটা বারের জন্য হারেন নাই, কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই, কোন যুদ্ধে তিনি শহীদ হন নাই। পৃথিবীর এত বড় জেনারেল কোন সেনাবাহিনীর মধ্যে নাই। রোম সাম্রাজ্য বলবেন তাদের মধ্যে এমন জেনারেল নাই। পার্সিয়ান সাম্রাজ্য 3500 বছর পৃথিবীতে টিকে ছিল। রোম সাম্রাজ্য 7 থেকে 8000 বছর। পৃথিবীতে ফ্রান্সিস সাম্রাজ্য, চেঙ্গিসের সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য, হালাকুর সাম্রাজ্য, এরপর আপনি যদি দেখেন ফাতিমীয় সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এরপরে যদি আপনি দেখেন পৃথিবীতে বড় বড় সাম্রাজ্য চলে গেছে। কোন সাম্রাজ্যে খালিদ বিন ওয়ালিদের মতো জেনারেল কোনো জন্ম দিতে পারে নাই। হযরত খালিদ বিন ওয়ালিদ জীবনে কোন যুদ্ধে কখনো তিনি হারেন নাই। একদিন এক যুদ্ধে তিনার মাথার হেলমেটটার ওজন ছিল প্রায় 27 কেজি। একসাথে বলবেন না মারহাবা। 27 কেজি ছিল শুধু হেলমেটের ওজনটা, শিকল সহ। তা আপনি বুঝেন তো কেমন বেড়া আছে যে 27 কেজি মাথায় নিয়ে যুদ্ধ করত। তাও এক হাতে তলোয়ার চালাইতেন, ওনার তলোয়ার চালানোর সিস্টেম ছিল 2 হাত দিয়ে। পৃথিবীতে কোন বীর যোদ্ধা রোম সাম্রাজ্য আর পার্সিয়ান সাম্রাজ্য ওনার সামনে বেশি সময় টিকতে পারত না। তো ওনার মাথার উপর থেকে হেলমেট পড়ে গেল। তিনি যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছে। তো সেনা সদস্যরা খুব চিন্তায় পড়ে গেল যে উনি যুদ্ধ করা বাদ দিয়ে হেলমেট খুঁজে কেন। দীর্ঘ সময় পরে তিনি হেলমেট খুঁজে পেলেন। হেলমেট পাওয়ার পরে লোকেরা বলল, সেনাপ্রধান আপনি কেন হেলমেট তালাশ করলেন? কারণ বুঝলাম না। খালিদ বিন ওয়ালিদ বললেন, ও সেনাবাহিনীর সদস্যরা, আমার হেলমেটের মধ্যে কি আছে তোমরা কি দেখতে চাও? বলে হ্যাঁ। বলল, হেলমেটের উপর করে খুলে দেখানো হলো। হেলমেটের ভিতরে একটা চুল দেখা যায়। একটা চুল উনি হেলমেটের ভিতরে বেঁধে রেখেছেন। জিজ্ঞেস করলো, খালিদ হেলমেটের মধ্যে চুল কেন বাঁধা আছে? খালিদ বিন ওয়ালিদ বললেন, এ মুসলমান, তোমরা জানো না এই চুল আমার রাসূলের পবিত্র মাথা মোবারকের চুল। আমি হেলমেটের মধ্যে বেঁধে রাখার কারণে যত সময় হেলমেট আমার মাথার মধ্যে থাকে, আমার রব ওই চুল মোবারকের উসিলায় আমার মাথার ভিতরে নতুন নতুন রণকৌশল আল্লাহ দিয়ে দেয়। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন মসজিদে নববীতে। বসে থাকা অবস্থায় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, লোকেরা যুবকটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, মার্ডার মামলার আসামি, ধরে নিয়ে আসছি। আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের ফয়সালা অনুযায়ী আপনি আইন করে দেন, বিধান দিয়ে দেন। হাতে কি? একবারে 100% পিওর ও শিওর দিয়ে পৃথিবীতে 4 জন রাষ্ট্র পরিচালনা করছে, এরপর আর কেউ পারে না। আবু বকর, ওমর, উসমান, আলী। এরপরে আর কারো নসিবে জুটে নেই। আর পৃথিবীর শেষে একজন আসবে, তিনি ইমাম মাহদি। বাবার নাম আব্দুল্লাহ, ওনার নাম হবে মুহাম্মদ। রাসূল বললেন সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে, আমি যেইভাবে
পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী সারা পৃথিবীতে সেইভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। রাজনীতির অর্থই হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বেঠে? যে করতে পারবে সে সাকসেস, সে মানুষের হৃদয়ে বহুদিন বেঁচে থাকবে। প্রিয় উপস্থিতি, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লোকদেরকে বললেন, যুবকটাকে নিয়ে আসো আমার সামনে। জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি তোমার তাদের বাবা বৃদ্ধ মানুষটাকে হত্যা করে ফেলেছ? যুবক বলল, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আমি তাকে হত্যা করেছি। কেন হত্যা করলা যুবক, কারণ কি? বলে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা সুন্দর বাচ্চা ছিল। আপনারা দেখবেন ছাগলের ছোট বাচ্চাটাকে মালিক বড় আদর করে, গরুর একটা বাচ্চা হলে ঘুগরি গলার মধ্য দিয়ে দেয়, ওই ঘুগরি বাঁধার পরে বাচ্চাটা দৌড়াদৌড়ি করে মালিকের খুব ভালো লাগে, ঠিক আছে না? বিড়ালের বাচ্চা হলে মালিক খুব আদর করে বিড়ালটাকে খাওয়ায়, কোলের মধ্যে নেয়। ছোট ছোট বাচ্চা কাচ্চা এগুলি দেখতে খুব সুন্দর দেখা যায়। তো ছেলেটা বলতেছে, হুজুর উটের একটা ছোট্ট বাচ্চা আমার খুব আদরের, এই বাচ্চাটা দৌড়ায় তার খেজুর বাগানে যাওয়ার কারণে সে একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনে যাবেন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবককে বললেন, যুবক কেন মারলা? বলে, হুজুর উটের চোখ বের করে দিয়েছে, সেই জন্য আমি তাকে পাথর মেরেছিলাম। আমি জানি না বৃদ্ধ মারা যাবে, কিন্তু পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছে। আমিরুল মুমিনিন আমি ইচ্ছা করে হত্যা করি নাই, ভুলবশত হয়ে গেছে। হযরত ওমর বললেন, আল্লাহর আইনে তোমার হাতের মাধ্যমে মৃত্যু সংঘটিত হয়েছে, খোদার বিধানে তুমি দায়ী, অতএব আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলল, আমিরুল মুমিনিন আল্লাহর আইনটাকে আমি মাথা পেতে মেনে নিলাম, মৃত্যুদণ্ড গ্রহণ করলাম, কিন্তু হুজুর আমাকে 3টা দিন জামিন দেন, জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক জামিন দিয়ে কি করবা? বলে, হুজুর আমার বাড়ি, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার বাবা মারা যাওয়ার সময় কিছু সোনা দানা টাকা পয়সা আমার ভাইয়ের জন্য আমার কাছে জমা দিয়ে গিয়েছিল। ওই টাকা পয়সাগুলি আমি একটা ছোট্ট সিন্ধুকে করে মাটির নিচে পুঁতে রেখেছি, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, আমার এতিম ভাইটা হক পাবে না। আমিরুল মুমিনিন 3টা দিন আমাকে জামিন দেন, আমি আবার ফিরে আসবো। একসাথে বলুন আল্লাহু আকবার। আর আমাদের দেশে ভাইরা 1 ইঞ্চি জমিনে কিলিকিলি উড়ে মারামারি করতেছে, বাপরে বাপ। সারা বছর ঘুমাইলে একসাথে মারামারি লাগে না, বিয়ে করার পরে মারামারি লাগে কে ভাই? এখন এই ওয়াজ করলে তো আগের বছর বিডিটা আবার বিডিতে আন্দোলন করবো, আই হুজুরের দাওয়াত দেওয়া যাবে। কি কথা করলে কে ভাই ভাই সারা বছর মিল, তো বিয়ে হওয়ার পরে অমিল হইল কে? খালি চাবি মারে, মারাত্মক চাবি, বাপরে বাপ। কান কোন ভারী করে ফেলে, দেখবে শরীর উত্তপ্ত করে ফেলে, মাথাটা গরম করে ফেলা, হিট করে ফেলা। প্রিয় উপস্থিতি, দুঃখজনক কথা এগুলি। 3 ভাই বাবার সম্পদ পাবে, ওরা 3 জনে এক জায়গায় বসবে, কতটুকু কোন জায়গায় জায়গা আছে ভাগ্য করে নিজেরা বুঝে সুঝে নিয়ে যাবে। এর ভিতরে বেরিয়ে আঙ্গুল দেখা, তুমি কি বলদ নাকি? বলদের লোকে বিয়ে বুঝছি, বালা তো বিটা দেখছো না, তুই বড়টা দিয়ে দিল। কি কথা কর না কেন? দিছে না সেটাইয়া এই গেল সেইটা পান করতে, কথা তো ঠিক করছিস। এই জন্য জমি জমা ভাগ বাটোয়ারার সময় নিজেরা ওই বউগার কাছে রাখবে না, এটা 100 মাইল দূরে হটাবেন, প্রয়োজনে বাপের বাদ দিয়ে দেবে, যাও। এই কথা কন না কেন? এদের কাছে রাখবে না। 3 ভাই বইবেন, সুন্দর করে মিলমিশ করে ভাগযোগ করে দিয়ে দেবেন, শেষ। মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, আদালত লাগবে না, পুলিশ লাগবে না, কাউকে লাগবে না, একসাথে বসে ভাগযোগ করে নিয়ে। 1 ভাই বোন আছে 2 জন,
সুন্দর করে ভাই বোন বসে এক জায়গায় বসে সুন্দর করে ভাগ্য করে বুঝে সুঝে নিয়ে যাবে, শেষ হয়ে গেল না। তৃতীয় পক্ষ রাখবেন না, তৃতীয় পক্ষ বুঝছে নিয়ম না। বাড়ি গেলে রান্না বান্না খাওয়াবো কিনা আল্লাহ জানে। তৃতীয় পক্ষ রাখবেন না। কোন যে বাদ যাও গে, বাপের বাজ্যে ঘুরে ঘিরে আসো, তোমার চিন্তা করতে হতো না, আমার বাহের জন্য আমরা বুঝতাম। কি কথা আছে না, ঠিক না? ঠিক এইখান থেকে করে যাবেন, বাজ্যে ঠিক কন যে তুমি বুঝবেন জ্বালা কারে বাজ্যে ঠিক কন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত আমার বললেন, যুবক তুমি যে জাবিন নিবা, কিন্তু তোমার জিম্মাদারি কি হবে বলো? যুবক বলল, আমিরুল মুমিনিন, মদিনাতে আমার কোনো পরিচিত কেউ নাই, কে জিম্মাদারি হবে? হযরত ওমর বললেন, দেখো সাহাবীদের মধ্যে কেউ জিম্মাদারি নাই কিনা, কারণ পৃথিবীর সব ব্যক্তির চাইতে সাহাবীরা ছিলেন ভিন্ন রকম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কে তোমার জিম্মাদারি নেবে বলে? আবু যর। হযরত ওমর বললেন, আবু যর আপনি কি এই যুবকের জিম্মাদারি নেবেন? আবু যর গিফারি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যুবকের জিম্মাদারি নিলাম, আপনি যুবকটাকে ছেড়ে দেন। আচ্ছা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে চিনেন, কিন্তু জিম্মাদারি নিয়ে বসলেন, যুবকটা চলে গেল। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আরে যদি ছেলেটা ফিরে না আসে তাহলে আল্লাহর ফয়সালা অনুযায়ী আবু যর গিফারির উপরে হত্যার দিয়াত বর্তাবে, আবু যরকে হত্যা করা হবে, কারণ সে জিম্মাদারি নিচ্ছে। হত্যা আবু যরের উপরে আসবে, আর একটা শুকরা যুবকের জন্য রাসূলের এত দামি সাহাবী হত্যা হবে। আর আমি ওমর তো কখনোই আল্লাহর বিধানের বাহিরে চলে যাব না, অবশ্যই এই ফয়সালা আবু যরের উপরেই আমাকে দিতে হবে। একটু চিন্তা করতে পারছেন তারা দিনকে কিভাবে মেনে নিতেন, আইনটাকে, আল্লাহর হুকুমতটাকে তারা নিজেদের জীবনে মাথা পেতে মেনে নিতেন। কথা বলেন ঠিক কিনা? এরা সাহাবী, যারা বলেন তারা কি, তারা মুসলমান ছিল। বাপ, আমরা এই চেষ্টা করি হওয়ার জন্য, চেষ্টা করলে যদ্দূর যাওয়া যায়, বুঝছেন না? 100% পিওর না হলেও চেষ্টা করে যদ্দূর আগানো যায়। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তো খুব মনোযোগ দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফা যুবক ফিরে আসবে, সময় হওয়ার আগেই চলে আসবে। তো আবু যর গিফারি অ্যাটিটিউডটা খুব শক্ত, বলতেছে হ্যাঁ ফিরে আসবে। তো 3 দিন পর ওমর জিজ্ঞেস করলেন, যুবক 3 দিন সময় দিয়ে কি করবে? বলি, আমিরুল মুমিনিন, আমার 1 দিন লাগবে পৌঁছাইতে, আর 1 দিন লাগবে আসতে, মাঝখানে একটা দিন থাকবে, আমি আমার ভাইয়ের সব কিছু বুঝাই দিয়ে তারপরে চলে আসব। আপনি বুঝতেছেন যে ওমরের আদালতে ফিরে আসা মানে নির্ঘাত মৃত্যু, কারণ পৃথিবীর সব আদালত 2 নম্বর হতে পারে, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এই 4 জনের আদালত এবং আল্লাহ রসুলের আদালত কখনো 2 নম্বরই করে নাই। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কোনো ছাড়পত্র হবে না, ডাইন বাম হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আর কিয়ামতের আগে ইমাম মাহাদির আদালতটাও ডাইন বাম হবে না, বলে দিয়ে গেলাম। তো মনোযোগ দিবেন। হাজরাতে আবু যর গিফারি বলতেছে, আমিরুল মুমিনিন, যুবক আবার ফিরে আসবে আমার মন বলে। 3 দিন পরে আসরের নামাজ পড়ে হযরতে ওমর বসে গেলেন মসজিদে নববীর বারান্দায়। হযরত ওমর বসে আছেন, বিচার হবে আজ। বাদীরা দাঁড়ানো, জিম্মাদারি জাবিনদার আবু যর গিফারি দাঁড়ানো। সূর্য লালিমা হয়ে কুসুম আকৃতি হয়ে গেল, কিন্তু যুবক আসে না। সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বললেন, হে বাদীরা, তোমরা ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা না করলে আজকে এই একটা শুকনা যুবকের জন্য নবীর একজন মহান সাহাবী আজ মারা যাবে। কারণ আমরা জানি পৃথিবী উল্টে গেল, হযরত ওমর আল্লাহর আইন থেকে বের হয়ে আসবে না। আহা, আপনি চিন্তা করতে পারছেন
কিভাবে তারা আল্লাহকে ভয় পাইতেন। হযরত ওমর একদিন দাঁড়াইছে, খুতবা দিতেছে। তো শুনে নেন, খুতবা দেওয়ার সময় এক যুবক দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দেন, আগে বলেন এই নতুন জুব্বা কই পাইছি। আপনি একটু চিন্তা করেন তো, সেদিনের ইসলাম, সেদিনের আইন কত চমৎকার ছিল। ইয়া আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দিবেন, নতুন জুব্বা কোথায় পাইলেন? আমরা জানি আপনার জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছে, সেই কাপড়ে আপনার জুব্বা হওয়ার কথা না। এত বড় জুব্বা কই পাইলেন? বাকি কাপড় কোথার থেকে আসছে? এখানে আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি আছেন, যদি আমাদের দেশে সিস্টেম থাকতো যে প্রত্যেক মাসে বা 6 মাস অন্তর অন্তর প্রত্যেকটা সেকশন বাধ্যতামূলকভাবে নিরপেক্ষ ব্যক্তিদের কাছে তার কাজের হিসাবগুলি বুঝাই দিবে, তাহলে আমাদের দেশে অনেক দুর্নীতি কমে যেত। কথা কন না কেন, ঠিক কিনা? প্রত্যেক সেকশন থেকে তারা নিজ নিজ কাজের হিসাবগুলি পুঙ্খানুপুঙ্খরূপে নিরপেক্ষ তদন্ত কমিটির কাছে দিতে হবে। অথবা মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক শাসা জেলা থানার মসজিদে দাঁড়াইয়া জুমার দিনে 1000 মানুষের উপস্থিতিতে তারা হিসাব বুঝাই দিবে, তাহলে তো আর কোনো ঝাপটা থাকবে না, কোনো ঝামেলা নাই। যেটা হযরত ওমর করতেন। আল্লাহ, ওমর ছিলেন, আপনি চিন্তা করতে পারছেন খেলাফত কিভাবে চালাইছে। হিমসে চলে গেছে, হিমস আপনাদেরকে বুঝাই। বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, দামেস্কের আগে আলেপ্পো, তার আগে হিমস। এই হিমসে হযরত ওমর চলে গেলেন। তো মসজিদে বসে আছেন, সবাইকে ডাক দিলেন জুমার দিনে। তো সবাই জুমার নামাজ আসছে। হযরত ওমর খুতবার আগে বললেন, মুসলমানরা, তোমরা বলো তোমাদের হিমসের যে গভর্নর সাইদ ইবনে আমের, তিনি রাসূলের সাহাবী, তার সম্পর্কে কি তোমাদের অভিযোগ আছে? সবার সামনে লোকেরা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, 3টা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে 1 নাম্বার, সে সকালবেলা কাজে দেরিতে আসে, জবাব দিতে বলেন। দেরিতে আসে কেন? আমি 4-5 বছর আগে, বেশ অনেক করোনার আগে, তা আমি ওই ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে গেছি, ব্যবসা করব। চিন্তা করলাম যে ওই বা আমাদের ফরিদপুরের এক অফিসে ঢুকছি, তো অনেকটা সিগনেচার লাগে, কি একটা কাগজ যেন আমার পাঠাইছে। তো সিগনেচার 7 দিন পর্যন্ত ঘুরছি, দেয় না। পরে হাতের অ্যাসিস্ট্যান্টে বললাম, কি ব্যাপার, তোমাকে স্যারের সিগনেচার দেয় না, একটা মাল টুস দেওয়া লাগে। আমি বললাম, বেটা, আমি বৈধভাবে কাজ করতে আসছি, আমি বিদেশ থেকে মাল আমদানি করব, ব্যবসা করব, তোমার স্যারের টাকা দিতে হবে, তোমার স্যারের কি সরকার বেতন দেয় না? হুজুর, টাকা না দিলে কাজ হবে না, চলে যান। আমি বললাম, সর্বনাশ, প্রত্যেকটা সেক্টরে সরে সরে ভরিয়ে গেছে। কি কথা কন না কেন? আমি বললাম, সর্বনাশ, এই জন্য তো আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না। হ্যাঁ, কথা সত্য তো। এই জন্য জবাবদিহিতা থাকলে কোনো অসুবিধা নেই। ওনার রাজনীতি ব্যক্তিত্ব, ওনারা উপদেষ্টা পার্সন, ওনারা পারবে অনেক কথা বুঝিয়ে সুঝিয়ে বলে সেকশন চেঞ্জ করে দেওয়ার জন্য। অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতেই হবে। কথা কন না কেন, ঠিক আছে না ভাই? আমি যদি আজকে এখানে না আসতাম, তাহলে আপনারা জবাব চাইতেন না? অবশ্যই জবাবদিহিতা করতে হতো। আমি কেন আসলাম না? আমাকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সত্য জবাবদিহিতা করতে হতো যে আমি অসুস্থ হয়েছি, অথবা আমি অ্যাক্সিডেন্ট করছি, অথবা জ্যামে পড়ে গেছি, আসতে পারি নাই, আমাকে দেখাইতে হইতো, অ্যাডভান্টেজ প্রমাণপত্র দিতে হইতো যে আমি এই কারণে আসি নাই। তা নাহলে আপনারা কমিটিকে সন্দেহ করতেন। কমিটি যে দাওয়াত করছে এর উপরে একবারে 100%-এর যত পার্সেন্ট প্রেশার থাকে, সব প্রেশার দিয়ে তার জান শেষ করে বলে দিত। কথা ঠিক আছে না ভাই? এই জন্য জবাবদিহিতা না থাকলে কিচ্ছু সুন্দর হবে না। প্রিয় উপস্থিতি, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারির কথা বলছিলাম। ওহো, হিমসে চলে গেলাম, হিমসের কথা বলে দিয়ে যাই। তিনি বললেন, হে লোকেরা, কি অভিযোগ? লোকেরা জবাব দিল, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর দেরিতে কেন আসে? তখন সাইদ ইবনে আমের বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, বিষয় গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু জনগণের চাপে বলতেই হবে। আমি বাইতুল মাল থেকে যে সামান্য বেতন পাই, এই বেতনে
আমার সংসার মোটেও চলে না, আমি দারিদ্রতায় চলি, আমার কাজের কোনো লোক নাই, নিজে রান্না করি, নিজে খাই, নিজের কাপড় চোপড় নিজে ধুই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের সরকারি অফিসারের বউর পাওয়ার সরকারি অফিসারের চাইতে পাওয়ার বেশি। বাপরে বাপ, কত বড় পাওয়ার না আছে, এখন আছে, যান কে অফিসে, আশারা করতে পারেন নাকি দেখেন কে, অন দু চারটে আছে, ভাবতেছেন ফেতারটা চলে গেছে, না অন আছে। খুব মনোযোগ দিবেন। এ হাজিরিন, হাজরাত আমার সাইদ ইবনে আমেরকে বলেন, আমের এ লোকেরা, তারপরে কি অভিযোগ? বলল, হুজুর সে সারা রাত্রিবেলা যদি তারে ডাকি, ডাকে সারা দেয় না, কারণটা কি? সাইদ ইবনে আমের বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি সারা দিন জনগণের কাজ করি, রাতটা আসলে আমি আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাই, আমি আমার রবের কাজ করি। হুজুর সারা দিন জনগণের কাজ করি, রাত্রিবেলা আমি আমার অরিজিনাল মালিকের কাজ করি, সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই, এই জন্য জনগণের ডাকে সারা দেই না। হুজুর কারণ দিনের ভাগে কাজ করার আইন, রাতের ভাগে জনগণের কাজ করার আইন আমার উপরে নাই, এই জন্য রাত্রিবেলা আমি আল্লাহর ইবাদতে কাটাইয়ে দেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি, হ্যাঁ জবান খুলে মাশাআল্লাহ। না না, আওয়াজটা দুর্বল মনে হয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈশ্বর দিবাসী হযরত ওমর বললেন, হে হিমসের জনগণ, বলো আর কি কোনো অভিযোগ আসেনি? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, মাসে একটা দিন সে গভর্নর হাউজে আসে না, কারণ বলে দেন। সাইদ ইবনে আমের বলেন, হুজুর আমার একটা মাত্র জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। আল্লাহকে কি করে ভয় করতেন আপনি একটু চিন্তা করেন তো, একজন গভর্নর, তার একটাই জুব্বা আছে। হুজুর আমার একটা জুব্বা ছাড়া আর জুব্বা নাই, আমি কাপড় চোপড় একটাই, সারা মাস শেষে ওটা আমি ধৌত করি, পরিষ্কার করি, যার কারণে আমি আসতে পারি। সাহাবী রাসূল হযরত ওমর কেঁদে ফেললেন, হে হিমসের জনগণ, আল্লাহর দরবারে শুকরিয়া, আমি একজন যোগ্য গভর্নরকে তোমাদের জন্য নিযুক্ত করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, বসে আছেন, কুসুম কুসুম আকৃতি হয়ে গেল। সাহাবীরা কাঁদে আর বলে, হে বাদীরা, তোমরা মামলা উঠাও, একটা ছেলের জন্য আজ নবীর একজন সাহাবী মারা যাবে। বাদীরা বলল, না, বাবার হত্যার ফয়সালা না নিয়ে আমরা যাব না। কিছু সময় পরে যুবকটা হাঁপাইতে হাঁপাইতে দৌড়ায় দৌড়ায় ওমরের কাঠগড়ায় মসজিদ নবীর বারান্দায় চলে আসলো। সালাম দিয়ে বলি, ইয়া আমিরাল মুমিনিন, বড্ড দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন, আমার অনেক দীর্ঘ পথের কারণে আমার ব্যস্ততায় দেরি হয়েছে। হুজুর আমি ফিরে আসছি, আল্লাহর বিধান মোতাবেক আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন। ওগো আবু যর গিফারি, সাহাবী রাসূল, 3টা দিন আপনাকে পেরেশানির মধ্যে রেখেছিলাম, আমি আমার ভাইয়ের হকগুলি মিটাইয়া ভাইয়ের সম্পদ বুঝাই দিয়ে আমি চলে আসছি, হুজুর ক্ষমা করে দেন।
আপনি চিন্তা করতে পারেন একটা ভাই তার ভাইয়ের হক মিটানোর জন্য মৃত্যুর কাঠগড়া থেকে চলে যে আবার ফিরে চলে আসে। এরা কেমন মুসলমান? এরা মুসলমান, এরা মুসলমান। এই জন্য বলছিলাম যারা মরা মুরগি চালায় দেয়, খাসির গোশের বদলতে যে হোটেল আলা কুত্তার গোশত চালায় দেয়, মুসলমানের হিসাব আপনি পরে আসেন, সে মানুষ হয়েছে কিনা আগে সেটাই দেখেন। কথা ঠিক আছে না বাবাজি? মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা। আসলাম তু লিরাব্বিল আলামিন। মুসলিম তো তাকে বলে যে তার নিজের সব কিছুকে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়। সুবহানাল্লাহ। বাপরে, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। চিন্তা করলেন এত বড় ভালো একটা ছেলে, এমন একটা যুবক আজকে আমার বিচারের আওতায় আজকে মারা যাবে। উনি চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন। তখনই বাদী যারা ছিল তাদের অন্তরে আল্লাহ মায়া সৃষ্টি করে দিলেন। বাদীরা ডাকতে বলেন, আমিরাল মুমিনিন, আমাদের আর বোঝার বাকি নাই। যেই ছেলেটা তার ভাইয়ের হক মিটানোর জন্য ওমরের আদালত থেকে ফিরে যে আবার মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসে, আমরা বুঝছি এই যুবকটা আমাদের আব্বা জানকে ইচ্ছা করে মারে নাই, ভুলবশত হয়ে গেছে। হুজুর, বাবা হত্যার মামলা আমরা উড্ড করে নিলাম, এই যুবককে ক্ষমা করে দিলাম। ওমরের আদালত যেন তারে একেবারে বেকসুর খালাস দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন সত্যের জয় আছে না নাই? হকের জয় দুনিয়াতে আছে, কবরেও আছে। কথা ঠিক আছে না? হকের জয় দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আছে, ফুলসিরাতে আছে। হকের জয় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হকের উপরে চলার তৌফিক দিক বলেন আমিন। কেউ ভাই আবার ফিরে যাবে একদিন কবরে। জীবন চলে যাচ্ছে, 60 বছরের 20 বছর শুধু ঘুমে যায়, বাকি 20 বছর হেলায় হেলায় যায়, বাকি 20 বছর কাজে কর্মে, দুনিয়ার চাপে, সংসার ঝামেলা, স্ত্রী সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, কত ঝামেলায় চলে যাচ্ছে। সামান্য সময় আমরা আল্লাহর ইবাদত করি। আপনি একটু হিসাব করে দেখেন, আজকে রাত্রে বসে চিন্তা করবেন যে আমি আজকে সারাদিন কতটুকুন করছি, তাহলে বুঝবেন যে না, আমি কিচ্ছু করতে পারিনি। আহা, সামান্য, কলিন, সামান্য। এতটুকু দিয়ে আমরা কি আশা করতে পারি? আমাদের তো কোনো আশাই নেই। চিন্তা করলে আপনি বুঝবেন যে আমাদের জীবনটা হেলায় 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 কিভাবে চলে যাচ্ছে। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। এ বন্ধু, কত মানুষ কবরে চলে গেল, আর কোনদিন তারা ফিরে আসে নাই। এই তো কবর। আহা, আল্লাহ কোরআনে বলে দিলেন, হুজুর আপনি উম্মতকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর উম্মতকে বলুন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালাইতে পারবে না হাবিব।
উম্মতকে জানায় দেন এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। ও মুসলমান, মাহফিল থেকে পালিয়ে গেলেন কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবেন না। মসজিদ থেকে পালিয়ে গেলেন, মৃত্যু থেকে পালাতে পারবেন না। আজকের জালসা থেকে লুকাইলেন, মরণ থেকে লুকাইতে পারবেন না। আজকে শীত থেকে পালাবেন, মৃত্যু থেকে পালাতে পারবেন না। মরণ আপনাকে অবশ্যই ডেকে নিয়ে যাবে। বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজদরবার। বর্তমান যে গাজাতে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান অঞ্চলে ছিল সুলাইমানের রাজধানী। বিরাট বড় প্রাসাদ ছিল তিনার। এক পাশে 350 মন্ত্রী ছিল, আর এক পাশে 350 জিন মন্ত্রী ছিল। এইভাবে পৃথিবীতে 2টা জাতিকে তিনি একসাথে শাসন করতেন। একটা জাতির নাম মানব জাতি, আর একটা জাতির নাম জিন জাতি। এই 2টা জাতিকে তিনি একসাথে শাসন করতেন। বিরাট বড় বাদশা সুলাইমান রাজদরবারের মধ্যে বসে আছেন তিনি। আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী তাকে দিয়েছিলেন। আল্লাহ এমন কোন ইঞ্চি মাটি নাই যে মাটির শাসন ক্ষমতা সুলাইমানের হাতে না ছিল। সমুদ্রের গভীরে যে জিন সমুদ্রের গভীরে থাকে, আপনারা জানেন জিনেরা সমুদ্রের গভীরে থাকে। ইন্দোনেশিয়াতে ওই অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চল, সমুদ্র দ্বীপ অঞ্চলগুলিতে ইসলামের আলো কিভাবে পৌঁছাইল, একটা ঘটনা আমি শুনেছিলাম, কারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে পড়েছিলাম। ওই দ্বীপ অঞ্চলগুলিতে প্রত্যেক বছরে ইন্দোনেশিয়াতে একটা সমুদ্র থেকে, বালি দ্বীপের সমুদ্র থেকে একটা বড় জিন দানব উঠে আসতো। ইন্দোনেশিয়ানরা প্রত্যেক বছরে সমুদ্রের কিনারে একটা কুমারী মেয়েকে রেখে আসতো। ওই কুমারী মেয়েটাকে আনার পরে, রেখে চলে আসার পরে ওই জিন এসে কুমারী মেয়ের শরীর ফেরে রক্ত পান করে আবার চলে যাইতো। প্রত্যেক বছর একটা কুমারী নারীকে দিতে হতো, নতুবা ওই জিন এসে দানব এসে সারা এলাকায় খুন খারাপি করতো, নানান কষ্ট দিত। বন্ধু, এক আরব বণিক ওই দেশে ব্যবসা করার জন্য গিয়েছেন জাহাজ ভরে মাল নিয়ে। তখন তিনি লক্ষ্য করলেন দেশের মানুষের মন খারাপ। সবাইকে জিজ্ঞেস করলেন, তোমাদের মন কেন খারাপ লাগে, কারণ কি? তোমরা কথাবার্তা বলো না, মন বেজার করে আসো। বলে, সোনা আরব্য বণিক, আমাদের দেশে প্রত্যেক বছর একটা বিপদ আসে। বলে, কি বিপদ? সমুদ্র থেকে একটা দানব জিন উঠে আসে, আর প্রত্যেক বছর সুন্দরী কুমারী একটা মেয়েকে সমুদ্রের পাড়ে ঘর বানায় রেখে চলে আসতে হয়। ওইখানে এসে মেয়েটাকে ফেরে, তার রক্তগুলি পান করে জিন আবার চলে যায়। কিন্তু প্রত্যেক বছর অনুযায়ী এইভাবে বছরের পর বছর বহু নারীর জীবন চলে গেল। এই বছরে লটারি করে রাজার কুমারী মেয়েটার ভাগ্যে পড়েছে। রাজ দরবারে খুব কঠিন কষ্টের মধ্যে সবাই আছে। আমরা সারা দেশের মানুষ চিন্তায় পড়ে আসি, খুব মনের বড় দুঃখ নিয়ে আসি। কি করতে পারি বলো? আরব বণিক বলল, তাহলে তুমি সেই ধর্ম আপনারা মানবেন কিনা? রাজা বলল, হ্যাঁ, আমার কলিজার টুকরা মেয়েটা বেঁচে যাবে। আমার দেশের মানুষ যদি বেঁচে যায়, তাহলে আমি রাজা বললাম সব রাজ্যের লোকজন নিয়ে আমরা একসাথে তোমার ধর্মে দীক্ষা নিব। না না, হয় না, জোরে বলেন, জোরে। ইসলাম কিভাবে আসছে ভালো করে দেখেন, হ্যাঁ, বুঝে যান। আজকে কোরআনের জিনিস বুঝাই দিচ্ছি, কেন কোরআন ঘরে তেলাওয়াত হবে আজকে বুঝাই দিয়ে যাচ্ছি। বেদাতের ফতোয়া মানবেন না, এটা তেলাওয়াত করতে হবে, খতম দিবেন বাড়িতে, কোনো অসুবিধা নেই, বলতেছি। তো এই রাজা বললেন, হ্যাঁ তুমি পারবে যুবক? বলে, হ্যাঁ আমি পারবো।
বলে আপনার মেয়েটাকে পাঠাবেন না, আপনার মেয়েটাকে রাখবেন, আপনার মেয়ের স্থানে আমি নিজে উপস্থিত থাকব। একসাথে বলেন আল্লাহু আকবার। তো রাজা বলল ঠিক আছে। দিন তারিখ নির্দিষ্ট যেই তারিখে আসে ওই তারিখে মুসলিম বণিক নিজে ঘরের মধ্যে যে বসে রইলেন। তো লক্ষ্য করলেন যে সমুদ্র থেকে গর্জন তর্জন দিয়ে দানব উঠে আসতেছে, জিন। তো তখনই ঠিক সে থলের ভিতর থেকে কোরআন শরীফ বের করলেন। একসাথে বলেন, একসাথে একসাথে জোরে জোরে জোরে। এটা কার কালাম? একসাথে বলেন কার কালাম? কার কালাম? আল্লাহ। বণিক তখন কোরআন শরীফ থেকে কোরআন খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখনই সূরা ইয়াসিন থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে যেতে লাগলো, তখনই এই দানব বড় বড় চিৎকার করে 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 সমুদ্রের মধ্যে চলে গেল, আর কোনোদিন আর ফিরে আসে নাই। সকালবেলা সবাই দৌড়ে যায় দেখে, তখন এই যুবক আরব্য বণিক কোরআন পড়তেছে। লোকেরা বলল কি ব্যাপার? বলে হা, এই কোরআনের আওয়াজে এই জিন শয়তান পালিয়ে চলে গেছে, আর কোনোদিন তোমাদের অঞ্চলে শয়তান আর আসবে না, কারণ শয়তান জেনে ফেলেছে এই অঞ্চলে কোরআনের আওয়াজ এসে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ বুঝছি না, ওই যে বুঝছেন না, ওই যে লাস্টে না দিলি তো ছাড়তাম না। কেউ উঠবেন না, কিন্তু উঠলে মামলা করবো, 136 ধারায় মামলা। উঠবেন না, লাড়াচাড়া দিয়ে না। কিসের আওয়াজ? জোরে বলে। বাদশাহ সবাই চলে আসলো, জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বলে হে বাদশাহ, এবার ওয়াদা পালন করো, আমি যেই কোরআনের পথের পথিক, যে রব এক আল্লাহতে বিশ্বাসী তোমরা বিশ্বাস করো, তোমরা সব আচ্ছা সহ সারা প্রজারা একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে। এই জন্য সারা পৃথিবীর বেশি মুসলমান ইন্দোনেশিয়াতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইন্দোনেশিয়াতে বেশি মুসলমান। তাহলে কোরআনের আওয়াজ ঘরে হবে? আসতে বলেন কেন? হবে নি? বাড়িতে হবে নি? অবশ্যই হবে। কোরআনের আওয়াজ মুসলমানের ঘরে হবে না তো কার ঘরে হবে? কথা ঠিক আছে না ভাই? কোথায় হবে বলেন তো? তো পড়তেই হবে। আল্লাহু আকবার। এটা কি সুন্দর কালাম। আপনি যত তেলাওয়াত করবেন আপনার ঘর থেকে ফিতনা তত দূর, বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর শব্দ। সাথে আরেকটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, রাসূলের দরুদ। হুজুর কারণ কি? এই কোরআন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী গো, আমি এবং আমার ফেরেশতারা আপনি রাসূলের উপর দুরূদ পড়ে, উম্মতকে বলুন তারা যেন আপনার উপরে দুরূদ পড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মিশকাতের বাবুল কারামাতের ভিতরে আসছে, শুনে যাবেন হাদিস। মিশকাতের বাবুল কারামাতের ভিতরে হাদিস আসছে। আম্মা জান আয়েশা বলেন, প্রত্যেক সুবহে সাদিক সূর্য উদিত হওয়ার সময় 70,000 ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে আল্লাহ রসুলের রওজা শরীফকে ঘিরে ধরে নুরানি পাখা বিস্তার করে তারা দাঁড়ায় যায়। 70,000। একসাথে বলেন কত হাজার? 70,000 ফেরেশতা দাঁড়ায় রসুল করিমের শানে দুরুদ ও সালাম পড়তে থাকে। একসাথে বলে না না, জোরে জোরে জোরে। 70,000 ফেরেশতা নবীজির রওজার চারপাশে ঘিরে ধরে দুরূদ পড়তে থাকে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। 1 সেকেন্ডের জন্য কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না।
তবে এই তেলাওয়াতটা আপনাদের ঘরে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা লিখছি না আল্লাহ দিছে? প্রত্যেক আজানে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দেন আজান হবে? হবে? একামত হবে? আজানে একামতে আল্লাহ জোড়া করে দিছে, হাবিব আমি যেখানে থাকবো ওখানে আপনার নাম থাকবে। বুঝতে পারছেন? যে কোরআন খতম দিবেন, মিলাদ শরীফ পড়বেন, দোয়া করাবেন, দুরূদ শরীফ পড়ে দোয়া করাবেন, কোনো নিষেধ নেই, পড়বেন। বরকত যদি চান তো পড়বেন, আর যদি না বরকত লাগতো না তাহলে অসুবিধা নেই, না বললে চলবে। বন্ধু মনোযোগ দিবেন। ইন্দোনেশিয়ার ভিতরে কোরআনের আওয়াজ ছড়িয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেল। কোরআন শরীফের মহিমা এটা, আল্লাহর পবিত্র কালামের এতই বরকত, এটা যেখানে উচ্চারিত হয়েছে সেখানেই প্রচুর মানুষের দিল নরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি দেখেন হারামাইন শরীফাইনে কোরআনের তেলাওয়াত যখন বেশি আসে, ইমামরা যখন তেলাওয়াত শুরু করে দেয়, হাজার হাজার হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে। যারা কোরআনের অর্থগুলি বুঝে তাদের চোখ বেয়ে বেয়ে পানি আসে। হারাম শরীফে কোরআনের আওয়াজ যখন আসে তখন হাজিরা নামাজিরা স্তব্ধ হয়ে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতে থাকে। কোরআনের মহিমা এতই চমৎকার, আল্লাহর পবিত্র জবানের কালাম এত সুন্দর। আহা, আম্মা জান আয়েশা বলতেছেন রওজা শরীফে 70,000 ফেরেশতা আসমানে চলে যায়, আবার সূর্য ডুবার সময় 70,000 নাজিল হয়। এইভাবে প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা আমার রসুলের শানে দুরুদ ও সালাম পড়তে থাকে, একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। 2 কেজি ধান চিটিলে 25 মণ ধান কে দেয়? একটা আম গাছ থেকে 20 বছর আম কে দেয়? লিচু কে দেয়? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? না আপনারা এই পদ্মাতে মাঝে মধ্যে খাবার টাবার দিয়ে আসেন, পদ্মা নদীতে এত মাছ এত ইলিশ মেরে মেরে খাইলেন, জীবনে আল্লাহরে কোনোদিন ট্যাক্স দিলেন না, বিলও দিলেন না। এই বিলের মাছ এত বছর খাইলেন, আল্লাহ ট্যাক্সও নিল না, বিলও নিল না, কিছু নিল না, খাবার আপনি দিলেন না, বাংলাদেশ সরকারও দেয় না, কেউ দেয় না। আল্লাহ এত মাছের এত খাবার, একই পানির ভিতরে হরেক রকমের মাছের হরেক রকম স্বাদ আল্লাহ দিয়ে দিলেন, হরেক রকম চেহারা আল্লাহ দিয়ে দিলেন। এই আল্লাহ যদি এত কিছু দিতে পারে, তাহলে 1 টাকা আল্লাহর পথে দান করলে 70 গুণ আল্লাহ বাড়াইতে পারে না? কথা কেন কেন বিশ্বাস আসেনি? যদি একই 100% থাকে, যাহা রাব্বে কারিমরা আমি 1 টাকা দিছি, আল্লাহ 70 আমাকে দেবে। কি কথা কন না কেন? বিশ্বাস আছে না? যদি বিশ্বাস থাকে তো দিবেন, কোনো টেনশন নেই। যদি না দেয় তাহলে জীবন আর দিন না, বিশ্বাস রেখে দিবেন। আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবেন আল্লাহ সেইভাবে আপনাকে দেবেন। 100% পিওর রেখে দিবেন, যা দিবেন রব আমাকে। এই কোরআন আল্লাহ বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হয় না। যা আল্লাহ বলছে তাই দিবে। বালা, অ্যাক্সিডেন্ট, রোগ, অপমৃত্যু, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে দানের বিনিময়ে। এই জন্য দান বেশি বেশি করে করবেন, দান থেকে কখনো মারুম হবেন না। দান এমন একটা ইবাদত, এটা করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। দুনিয়া তো বেনিফিট দেয়, কবরে দেয়। মৃত্যুর সময় কঠিন মৃত্যু যাদের আসে, দানের কারণে মৃত্যুকে আল্লাহ সহজ করে দেয়। দানের কারণে মৃত্যুকে আল্লাহ সহজ করে দেয়। এই জন্য দান বাড়াবেন। দান করলে কখনো মাল কমে না। পৃথিবীতে যারা বেশি দান করে আল্লাহ তাদেরকে দেখেন, যে খ্রিস্টানরা, ইউরোপিয়ানরা, এরা দান করে, প্রচুর পরিমাণে দান করে। তারা দান করে, দানের কারণে আল্লাহ তাদেরকে সম্পদ বহুগুণে দিছে। যত দান করবেন তত সম্পদ বাড়বে। দান করলে সম্পদ কমে না। বাপরে, আল্লাহ রসুল বললেন তুমি যেটা খাও এটা তোমার। এই যে আমরা যেটা খাচ্ছি এটা আমার, এই যে খাইলাম এটা আমার কাছে, এটা আপনি ভালো নাই। কথা ঠিক আছে না ভাই? নগদ পরীক্ষা। এই যে যেটা খাবো এটা আমি খাইছি,
আপনি পাবেন না, এটা আমার জন্য। আর যেটা পোশাক গায়ে দিছি এটা আমারই, আপনি পাচ্ছেন না। আর যেটা আল্লাহ রাস্তায় দান করবো এটা আমারই, আপনি পাইতেন না। আর বাদ বাকি যা থেকে যাবে এটা পোলা ফানো আর ইষ্ট অরিস নাতি নাতকুর ভাগ্য করে খাবে। কি কথা ঠিক আছে না? বাদ বাকি যা থাকবে নাতি পুতি ওয়ারি সব ভাগ্য করে খাবে, ওটা আপনি আর কিচ্ছু পাবেন না। মরে গেলি শেষ, মরে গেলি শেষ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরো না পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার, বাদ বাকি যা থাকবে তোমার কিচ্ছু নেই, সব ওয়ারিস। চির সত্য কথা, রাসূল যা বলছেন তা সত্য। অতএব যদি একই থাকে যে হুজুর দান করলে মাল বাড়ে, 70 গুণ বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাবে, তাহলে একটা লোক মারণ হবে না।